বেসিক্যালি তো ঘরের খাবারই সব খেয়েছি। হ্যাঁ, এবার এটা একটা কারণ হতে পারে যে প্রচণ্ড গরম পড়েছে, মানে এখন বর্তমানে যে গরমটা আছে সাংঘাতিক। আর আমাদের টিনের চাল আরও বেশি গরম হয়। তারপরে প্লাস আমার যে নার্ভের প্রবলেমটা আছে মাল্টিপল স্ক্লেরোসিস, ওতে একটা ব্যাপার আছে যে আমাদের বেশিরভাগই যারা আমাদের মানে মাল্টিপল স্ক্লেরোসিস বা এমএসে আক্রান্ত, তাদের পেটের একটা প্রবলেম থাকে, মানে খাওয়ার প্রবলেম, কনস্টিপেশনের প্রবলেম। তারপরে আবার আমরা এই এমএসের জন্য, আমি বা আমাদের মাল্টিপল স্ক্লেরোসিসে আক্রান্ত যারা আছে তারা এমএসের জন্য রিটক্সিমেব বলে একটা ইনফিউশন আছে যেটা আমি নিই, ওইটা ইমিউনিটিটাকে ডাউন করে। ওইটারও একটা সাইড এফেক্ট এটা থাকে যে চট করে সর্দি লেগে যায়। আচ্ছা, তারপরে খাওয়ার প্রবলেম, পেটের প্রবলেম, জানি না কি কারণে হয়েছে। মানে এরকম নয় যে খুব বেশি পেটে মানে লুজ মোশন হচ্ছে বা কিছু অন্য কিছু, না সেটা নয়, কিন্তু একটা ওই থাকে যে মানে ইরিটেশন ফিল হচ্ছে ভেতরে ভেতরে, কিরকম বলবো। তারপর সেই মনে হচ্ছে কিরকম কি খেয়ে নিয়েছি, মুখে টেস্ট লাগছে না, পেটটা ভারী ভারী লাগছে, এই টাইপের সিমটম যেগুলো, মানে বমিও হয়নি আমার, লুজ মোশনও হয়নি, নাথিং, ওসব কিছু নেই, কিন্তু একটা ইরিটেশন টাইপের ভেতরে ফিল হচ্ছে। গোটা দিন বাকি আছে এখনো, জানি না কি হবে। কালকে রাতে মেডিসিন নিয়েছি, আজ সকালেও মেডিসিন নিয়েছি এই মানে পেটের এই প্রবলেমের জন্য, দেখা যাক। সকালবেলা এই টাইমে আমি আর মা চা খাই আর ওই একটু বক বক করি। ওই গোটা দিনের একটু আধটু কথা চলে আমাদের, যা হয়। ঘরেতে এই দুটোই লোক, তো এই দুটো লোকই রাগারাগি করি, দুটো লোকই কথা বলি, দুটো লোকই যা হয় চলে। হ্যাঁ, এবার গরমের জন্য মায়েরও শরীর ভাল লাগছে না, আমারও শরীর ভাল লাগছে না, কিন্তু কিছু করার নেই, গরম সবে শুরু। আর প্রত্যেক বছরই এটা হয়, আমি দেখেছি গরমের সময় মানে শরীর তো কিছুদিনের জন্য খারাপ হয়। কালকে অনেকগুলো গাছ গিফটে পেয়েছি, দেখাচ্ছি আস্তে আস্তে কি কি গাছ পেয়েছি। এইটা হচ্ছে নিশিপদ্ম। আমার পুরনো গাছটা মরে গেছিল, তো এটা সঞ্জয়দা ডালটা দিয়েছিল, পাতাটা, ওটা থেকে গাছ হয়েছে। আর এগুলো সব কালকে তপনদার দেওয়া গাছ, জবা, ডামরুপানি, এই লিলিটার নাম আমি জানি না কি, আর এই যে গোলাপ। নিশিপদ্মর গাছটাকে ঝোলাতে হবে, সেই জন্য এরকম হ্যাঙ্গিং যে টবগুলো থাকে তার মধ্যে বসিয়ে দিচ্ছি। এ গাছ বড় হতে অনেক টাইম লাগবে, এটাকে একটু জল দিয়ে তারপর ঝুলিয়ে দেব। আর এটা ওই লিলি যে ফুলের গাছটা তপনদা দিয়েছে, আমি জানি না এটার নাম কি, তপনদা বলেছিল, আমি ভুলে গেছি। এটাকে ওই টবের মধ্যে বসিয়ে মাটি দিয়ে, মানে এই মাটির মধ্যে সার, জৈব সার সব মেশানোই থাকে, ওগুলো দিয়ে ভর্তি করে এখন জল দিয়ে তারপর রেখে দেবো। আজকে কালকে একটু ছাওয়াতে রাখবো, কালকে রোদে। এটা আমাদের পাশের বাড়ির একটা লিচু গাছ, প্রচুর লিচু হয়েছে এখানে, হনুমান আসলেই সর্বনাশ হবে। আর এইদিকে ড্রেন তৈরির কাজ চলছে পাড়াতে। এই গাছ দুটো কিছুদিন আগে কিনেছি, এ দুটো নতুন এন্ট্রি। দুপুরে নাজেহাল অবস্থা থাকে, তাও খাবার নিয়ে তো বসতে হবে। খেতে বসে গেছি। এখানে আছে শুক্তো, এখানে হচ্ছে ছানার ডালনা, মুগ ডাল, পাঁপড়, চাটনি, পটল ভাজা, ভাত। এই আমাদের আজকের লাঞ্চ। আমি খাওয়া স্টার্ট করে দিয়েছি।
খেতে তো ভালো লাগছে না, মানে গরম, এক্সট্রিম গরম। এই সময় খালি মনে হয় জল খাই। পাখা চলছে কিন্তু তাও বসে বসে ঘামছি, কি আর করা যাবে। আর এই যে খাবার থালায় একটু একটু করে সব তুলে নিয়েছি আমার খাবার। সন্ধ্যার দিকে শিয়ালডাঙ্গার বাজার থেকে আলিশা অব্দি প্রচুর খাবারের এরকম ছোট ছোট দোকান বসে, আর সস্তা অ্যান্ড টেস্টি। এটা একটা কাবাবের দোকান, আমি এখান থেকে আজকে কাবাব নেব। এখানে একটা মিক্স কাবাব পাওয়া যায়, 160 করে দাম। ওই 6 পিস থাকে, মানে 3 রকমের কাবাব, 2 পিস 2 পিস করে। তার সাথে ওই স্যালাড, তারপরে চাটনি, এগুলো থাকে। ফার্স্ট টাইম এখানে খাবো, দেখা যাক কেমন বানায়।